আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর শ্রাবণ মাসের সোমবার মানেই মহাদেবের পুজো, কারণ মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হলো শ্রাবণ মাস। তাই বিশ্বাস করা হয় এই মাসে মন দিয়ে ভক্তি ভরে মহাদেবের পুজো করলে তিনি তুষ্ট হন ও সবার মনোবাঞ্ছা পূরণ করেন। বাই দ্য ওয়ে, দিস ইজ মো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। তো তোমরা দেখতেই পেলে যে আমি বাড়িতে আগে সুন্দর করে শ্রাবণ মাসের সোমবারে শিবের পুজো করে নিয়েছি। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই যে আমি এই মাস জুড়ে সন্ধ্যেবেলা করে মহাদেবের বিভিন্ন মন্দিরে যাই পুজো করতে। আর আজ যাচ্ছি কালীঘাটে শ্রী নকুলেশ্বর ভৈরব বাবার মন্দিরে। এর আগের দুটো সোমবারে গেছিলাম করুণাময় মন্দিরে আর ভূতনাথ বাবার মন্দির ও মোটা মহাদেবের মন্দিরে। যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিও, ভালো লাগবে। এই দেখো চলে এসেছি আমি কালীঘাটে। আর নকুলেশ্বর মন্দিরের সামনে আমার মায়েরও দাঁড়ানোর কথা ছিল, কারণ মাও পুজো দেবে আমার সাথে। তো মা অলরেডি চলে এসেছে। এই দেখো আমার মা আগে থেকে দাঁড়িয়েছে। মা এসে অনেকক্ষণ আগে বসে আছে, আমাদের আসতে একটু দেরি হয়েছে। তুমি কতক্ষণ আগে? 10 মিনিট বসে আছে। আর এইটা কিসের লাইন গো? ও বাবা। তো চলো এবার আমরা সবাই বাইরে জুতো খুলে মন্দিরে প্রবেশ করি। আর মন্দিরে ঢোকার সাথে সাথে কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, মিস করো না, দেখতে থাকো। তো ভেবেছিলাম ভূতনাথের মন্দিরের মতো এবারেও হয়তো তোমাদের মহাদেবের দর্শন করাতে পারবো না, কিন্তু না, ভিতরে গিয়ে দেখি অতটাও ভিড় নেই। বেশ ভালোভাবেই মহাদেবের দর্শন আমিও করতে পারলাম আর তোমাদেরকেও পরিষ্কার দেখাবো। দেখো, এই দেখো পরিষ্কার দেখা যাচ্ছে মহাদেবকে। এই যে নিচে, একদম নিচে মহাদেবের লিঙ্গ। আর ইনি হলেন শ্রী নকুলেশ্বর ভৈরব বাবা। এবারেই আসি সারপ্রাইজের ব্যাপারটা। দেখো মন্দিরে গিয়ে দেখি একজন সেলিব্রিটিকে দেখতে পেয়ে গেলাম। এই যে দেখো দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা সরকার ও তার ছেলে সহজ। তোমরা চিনতে পারছো নিশ্চয়ই, সেই চিরদিনই তুমি যে আমার সিনেমার পল্লবী, মানে প্রিয়াঙ্কা সরকার। একদম আমাদের পাশেই দাঁড়িয়েছিল মহাদেবের পুজোর জন্য। শুনতে পেলে প্রিয়াঙ্কার ভয়েস? আমার পিছনেই দাঁড়িয়েছিল ওর ছেলে সহজ, পুজো করছিল। সহজকে সব বলে দিচ্ছিল। এই দেখো এবার সহজ উঠে গেল। এবার মাপায়ের পাশে যে বসে পুজো করছে সেই হলো প্রিয়াঙ্কা। সামনে থেকে আমি মুখটা তুলতে পারিনি, কারণ আমি তো পিছনে দাঁড়িয়েছিলাম আর মন্দিরে ভিড় ছিল, তাই সামনে থেকে আমি ক্লিপিংসটা নিতে পারিনি। ইচ্ছা ছিল পুজোর পরে একটা ছবি তুলবো, কথা বলবো আরো, কিন্তু আমার পুজো করতে একটু দেরি হলো আর পুজোর পরেই দেখলাম যে কোথায় চলে গেল, আর দেখতে পেলাম না। যাই হোক, বেশ ভালো লাগলো দেখা হয়ে, কথাও বললাম, খুব সুন্দর লাগলো ব্যবহারটাও। এবার দেখো আমি আরতি করছি, মাও আমার সাথে পুজো করছে আর তারপর মাপাইও আবার আরতি করলো মহাদেবকে। সব মিলিয়ে আমাদের সোমবারের মহাদেবের পুজোটা দারুণ হলো। খুব সুন্দরভাবে কাছ থেকে অনেক সময় ধরে শান্তি করে মহাদেবকে পুজো করতে পেরেছি। আর বাইরে আবার আর একটা সারপ্রাইজ, আমার দিদিভাই আবার এসেছে দেখা করতে, আবার আমার জন্য সবুজ চুড়ি কিনে নিয়ে এসেছে। নিজের হাতে আমাকে চুড়ি পরিয়ে দিল। আর কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। টুটাইয়ের আবার ওদিকে ছুটি হয়ে যাবে, দিদিভাই টুটাইকে আনতে যাবে বলে তাড়াহুড়ো করে চলে গেল। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলাম। ওই প্রিয়াঙ্কা সরকারের সাথে দেখা হলো, সেই এক্সপিরিয়েন্স দিদিভাইয়ের সাথে শেয়ার করছিলাম। তো তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরের সোমবারে শ্রাবণ মাসের ভ্লগ নিয়ে। টাটা, বাই বাই।